फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। আর সকাল সকাল আমি আর আমার ঘট রেডি। আমি আর আমার ঘট রেডি আর আমার তো তাই কারণ আমরা যাচ্ছি বিপত্তারিণী পুজো করতে। আর পুজো করতে এবারে দক্ষিণেশ্বর বা কোথাও যাব না, এবার সামনেই যাব। কারণ আজ আছে আমি, মা, গুলটি আর অর্পা। আর রাস্তা থেকে কেনাকাটা করতে করতেই যাবো, ফল টল মিষ্টি, তারপরে ঢাকা টাকা যা লাগে। পুজো করবে বলে আমার মেয়ে সারা সকাল কিছু খাইনি। তো এইটাও নেবা? তো আমরা যাই। কি জ্বালানো জ্বালাচ্ছে মেয়েটা, বসতেই দিচ্ছে না। আম্মা পুজো করবো না আমরা? আমরা বাড়ি চলে এসেছি পুজো টুজো করে, তারপর বাড়িতে পুজো টুজো হলো। আর পরে এখন আমরা খেয়ে দিয়ে উঠলাম জাস্ট। হ্যাঁ তারপরে তারপরে বলো। নাকে হাত দেন আমার, নাকে হাত দেন, নাকে হাত দেন। তারপরে তারপরে কি হলো বলো? বলো আমি ওইখানে অনেক ডিস্টার্ব করেছি। কেমন করে নতুন শিখেছে করে থাকা। কে এটা? কে? তো এখন একটু রেস্ট নিয়ে নেই, তারপর কালকে আমরা যাব বিয়েতে। আমার পিসির ছেলের বিয়ে, মেজর পিসির ছেলে, সেই আমার চোখে কি ডাক সাইকেল পড়েছে রে। তো একটু কথা বলে নেই, রাখারও জায়গা নেই। মুতু তোমার জন্য তো আমি ব্লগ করতে পারছি না, বলো। কি গো? তো কালকে আমরা বিয়েতে যাব। অ্যাকচুয়ালি আমাদের পিসি বাড়িতে যাওয়া উচিত ছিল, মানে তারপরে ওইখান থেকে আর কি আমাদের বরযাত্রী যাওয়ার কথা। কিন্তু যেহেতু আমার বাচ্চা ছোট আর মোটামুটি অনন্য আর পাও কেউ যেতে চাইছে না আগে, তো সেই জন্য আর মা আর বাবুও যাবে। তো বাবা আর মার পক্ষে তো সম্ভব না এতটা জার্নি করা, ঘুরে গিয়ে তারপরে আবারই করা। তো সেই জন্য আমরা ঠিক করেছি যে আমরা আমাদের এখান থেকে ডিরেক্টলি গাড়ি করে চলে যাব, আর ওরা ওদের মতো চলে যাবে। তো সেই জন্য আমাদের আর আজকে যাওয়া হয়নি, আমরা কালকে একবারে বিয়েতে যাব। আর গিফট মোটামুটি 1 মাস আগে কেনা হয়ে গেছে, বাবুরটা হয়ে গেছে, আমারটা পরে কিন্তু বউপাতে গিফট দেবো, যেহেতু ছেলের বিয়ে। শঙ্খ জিজ্ঞাসা করছিল কি কিনবি আমাকে, দেখি কি কিনি। তো যাই হোক এখন মোটামুটি একটু রেস্ট নিয়ে নেই। আর মেয়ে মাত্র ঘুম থেকে উঠলো, তো আর ঘুমাবে না। যাই হোক একটু গিয়ে আর কি বসি, খেলি, যাই হোক এটাই করি। তারপরে আবার একটু বেরাবো, তখন আবার দেখা হবে। হাই, এই কটা বাজে এখন পড়তে বসলি? আর ওই ঘরে যায় পড়াশোনা করছে, আর এই ঘরে আর আপনি কি করছেন? কটা বাজে এখন মেহেন্দি পড়ছেন যে? রাত 2টা বাজে। হাই, আমিও মেহেন্দি পড়েছি, সেই এই হাতেও মেহেন্দি আছে আমার। আর গুলটি এতক্ষণ ঘুমিয়েছিল, এখন উঠে গেছে ঘুমের থেকে। সারাদিন
সারাদিন, আজকে সারাদিন কিচ্ছু খাইনি। সারাদিন কিছু খাইনি, এখন খাচ্ছে স্যারেলেক। স্যালাড খাওয়ার পরে গ্রাইপস ওয়াটার খাওয়া হবে। ওই খেয়ে নাও। এত রাত্রেবেলা খাওয়ানো হচ্ছে কারণ আমার মেয়ে কিছু খায় না সারাদিন। আমি হাফ চামচ দেখি কষ্ট কষ্ট করে খাওয়াতে পারি কিনা। নাও তোমার ব্লগ শেষ করো। যদি আজকে আমার ভিডিও ভালো লেগে থাকে, আমি মাম্মা শুয়ে থাকো, ভিডিও শেষ করে দিই। আজকে ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো আজকে মতো আমরা এখানে শেষ করছি, বাই। আর বন্দির পেছনে ওখানে সবকিছু রাখা, আমরা কালকে সকালে, মানে সকালে না কালকে দুপুরে রেডি ও হবো। হ্যাঁ, তাই এরপরে আসবে আমার দাদার, আমারও দাদা অ্যাকচুয়ালি, দাদার বিয়ের ব্লগ। তো কালকে থেকে স্টার্ট হচ্ছে, মানে আজকে থেকে ওদের বাড়িতে শুরু হয়ে গেছে। তো আমরা যেতে পারিনি কারণ আমাদের মানে এইটুকুনি পিচ্ছি নিয়ে যাওয়া যাবে না এত দূর, আর বাবা মা ওরকম ভাবে অত জার্নি করে ওইখানে যেতে পারবে না। সেই জন্য আমরা ঠিক করেছি যে বারবার জার্নি করার থেকে একবার আমরা বিয়েতে ডিরেক্টলি চলে যাবো, এখান থেকে আবার বাড়ি চলে আসবো। আর কালকে তো বউ আসবে ওইখানে, তো আস্তে আস্তে সেই সন্ধ্যাবেলা সারাদিন আমরা কি করব। তো সেজন্য আমরা কালকে ওইখানে থাকছি না, পরশু দিনে আবার হচ্ছে বউবাতা আমরা আবার সকাল সকাল বেরিয়ে যাব। তো এইভাবে আর কি আমরা বিয়ে কাটাবো। আর আমাকে রেখে তো কেউ যাবে না, সেজন্য আর আমার এই এক্সাম, প্ল্যান আর কি। আর অর্পার এক্সাম, অনলার এক্সাম, এগুলো সব কিছু দিয়ে আর আমাদের জয় যেহেতু মেডিকেলের নিট দিচ্ছে, সেজন্য ওকেও টাইম দিতে হবে। সব কিছুর মাঝখানে মানে আত্মীয় স্বজনের বিয়ে সব কিছুই করতে হয়। এটাই হচ্ছে রিজন। আর শঙ্কর যেতে পারবে না কারণ ওর ডিউটি, ওরও তো যাওয়ার খুব ইচ্ছে ছিল, ওর বাবা মারও যাওয়ার ইচ্ছে ছিল। তো ওরা যাবে না এখন, অ্যাট লাস্ট যে কোনো কাজেই হোক। শঙ্কর পারবে না, ও চাকরির জন্য, ওর বাবা পারবে না, পরের দিন কাজ আছে, তাই সব মিলিয়ে আমরা এবার যাচ্ছি। তো ওই ব্লগটা ঠিক মানে দেখি কিভাবে কিভাবে করা যায়। আজকে মতো আমরা এখানে শেষ করছি। গুড নাইট, বাই বাই। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। টাটা। দেখ ওর মুখে মুখে পুরো সাইলেন্ট দেখ। টাটা বলো, টাটা বলো, একটু টাটা বলো, সব মুখে টাটা বলো, টাটা, টাটা, দেখ মুখে টাটা।